আপনি যতই দানাদার খাবার মানে গরু গাভীকে খাওয়ান না কেন, আপনি যদি ঘাস না খাওয়ান দেখবেন যে আসলে গরু মানে পালন করে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। পরিশ্রম করলে আল্লাহ তাআলা একদিন আপনাকে সফলতা অবশ্যই দান করবেন। আর সবচেয়ে বড় কথা যে আপনি যদি মানে গরু এগুলো যদি খামার করেন আর কি, তাহলে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা অবশ্যই আপনাকে ঘাস লাগাতে হবে আর কি। ঘাসের বিকল্প কোনো মানে আপনার খাবার নাই আর কি। গরুর জন্য মূলত ঘাস। আপনি যতই দানাদার খাবার মানে গরু গাভীকে খাওয়ান না কেন, আপনি যদি ঘাস না খাওয়ান দেখবেন যে আসলে গরু মানে পালন করে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না। কারণ ঘাসে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আছে, আর ঘাস মূলত খাবার খেয়ে মানে আপনার এগুলো জাবর কাটায়, তখন গরুর জন্য খুব একটা ভালো মানে উপকারী হয় আর কি। তো যাই হোক, আমি মোটামুটি ঘাস মানে লাগাইছিলাম আমার মানে ভিটে জমিতে এইখানেই আর কি। তো এখানে অনেক ঘাসের মধ্যে আবার জংলি ঘাস অনেক হয়ে গেছিল। তো এখানে একটু নিড়াতে হবে, আর এটা পর্যাপ্ত পরিমাণ আপনার মানে রোদ ছিল আর কি। তো তারপরেও যেহেতু নিজের কাজ নিজেকে করতেই হবে, যদিও আমার সাথে একটা কাজের লোক নিছি আমি আর কি। তো একা একা এরকম কাজ আসলে করা সম্ভব না। তো যাই হোক, ভারী কাজগুলো আমি মূলত মানে দুই একজন লোক সাথে নিয়েই করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, মোটামুটি আল্লাহ তাআলার অশেষ দয়ায় আল্লাহ তাআলা আমার অনেক ঘাসে ভালো ফলন হয়েছে। আর এটার মধ্যে সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল যে আসলে ঘাসগুলোর মানে প্রচণ্ড গরম ছিল, আর হলো সবচেয়ে বড় কথা ছিল যে এখানে ঘাসের পাতাটা অনেক দাঁড় ছিল আর কি। এই জন্য একটু মানে মানে ফুল হাতা শার্ট মানে তারপরে যারা আপনারা যারা মানে কাটবেন কি ফুল হাতা শার্ট পরে কাটবেন, কারণ যে এটা যেন আপনার হাতে না লেগে হাতগুলো দাগ না হয়ে যায়। এজন্য আমি মোটামুটি পাঞ্জাবি পরেছিলাম, একটা পুরাতন পাঞ্জাবি পরেছিলাম। তো যাই হোক, যেটা সবচেয়ে বড় কথা যে আসলে পরিশ্রম করলে আল্লাহ তাআলা আপনাকে সফলতা অবশ্যই দিবেন। তো আমার পরিশ্রমের মাধ্যমে আমি এটা লাগাইছিলাম। প্রায় এটা আমার মানে 2 মাস প্লাস মানে 3 মাসের পরে আমি এটা কাটা শুরু করলাম। মোটামুটি টুকটুক করে এখন থেকে কাটবো, আমার গাভী মানে খাওয়াবো আর কি। তো যাই হোক, আজকে প্রথমবার আমার এই জায়গা থেকে আমি ঘাস কেটে নিয়ে আসছি। তো মোটামুটি ঘাসগুলো আমার জাতটা অনেক ভালো, আর এগুলো কাটতেছি গরুকে দিব। আর অনেকটা ভালো লাগতেছে আমার, আজকে অনেকটা খুশি খুশি লাগতেছে যে নিজের ঘাস কাটতেছি। আর যেহেতু আমার গরু মানে এখন মোটামুটি 3টা আছে, এই জন্য আমি হাতেই কাটি। আর খুব বেশি যদি গরু বাছুর আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মেশিন কিনতে পারবেন। আর সবসময় মনে রাখবেন, আপনার ছোট ছোট খামার করতে গেলে, ছোট ছোট গরু বাছুর পালতে গেলে এখানে আপনি যথেষ্ট পরিমাণ মানে কম খরচার মধ্যে আপনি বাজেটটা করবেন আর কি। এখানে আগেই যদি আপনি শৌখিনতা খোঁজেন তাহলে আপনি কখনো লাভ করতে পারবেন না। তো যাই হোক, আমার গরুগুলোকে আমি খাবারগুলো দিলাম। তো ওরা তো ভীষণ খুশি আর কি। মনে হচ্ছে যে কী পরিমাণ যে ভালো লাগে ঘাস পেলে, তা আসলে আপনি যদি কোনো সময় মানে গরু গাভীকে খাওয়ান তখন অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, অবশ্যই গরুর জন্য ঘাস গাড়বেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।